আমাদের মুর্শিদাবাদ দরবার শরীফে গতকালকে আমি দেখলাম লাঠি সোটা নিয়ে দরবার ভাঙতে গেছে। তো লাঠি সোটা নিয়ে আপনি কখনো মন্দির ভাঙতে তো যান নাই। ইসকন যেমন সন্ত্রাসী সংগঠন, অনুরূপ ভাবে মাজার যারা ভাঙছে তারাও সন্ত্রাসী সংগঠন। এদেরকে আমরা খারেজি বলি। কি বলি? খারেজি। যেখানে যেখানে বর্ণনা দিয়েছেন তোর মধ্যে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল দুহা। আমরা এই সূরাতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাইলে পুরো সূরা আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে যখন নবুয়তের প্রকাশ করল, জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন ওহী নিয়ে। আপনারা জানেন যে আল্লাহ এই পৃথিবী ইউনিভার্সের মধ্যে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে 3 ধরনের সৃষ্টি আছে। একটা সৃষ্টি হচ্ছে একেবারে মেটেরিয়াল, আমরা বলি মাদি অথবা মাদ্দা, একেবারে মেটেরিয়াল, ঠিক আছে। আরেকটা হচ্ছে মাদ্দা না এনার্জি থেকে। তো মাদ্দা থেকে আমরা সবাই সৃষ্টি, ঠিক আছে, মানুষ অন্যান্য প্রাণী। এনার্জি থেকে সৃষ্টি হয়েছে জিন, যেটাকে আমরা ফায়ার বলি, আগুন বলি, ঠিক আছে। আরেকটা সৃষ্টি আল্লাহ করেছেন, এটা এক্সক্লুসিভ এবং অনেক লতিফ এনার্জি, এটাকে আমরা নূর বলি। ওইটা থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছে। তাইলে কয় ধরনের সৃষ্টি পেলেন? এক্সক্লুসিভ লতিফ এনার্জি, যেটাকে আমরা নূর বলি, সেটা থেকে ফেরেশতা। এনার্জি থেকে, যেটাকে আমরা আগুন বলি, ওখান থেকে জিন। আর একদম মাদ্দা মেটেরিয়াল, পানি, আগুন, বাতাস সবকিছুর সংমিশ্রণে আমরা হিউম্যান এবং অন্যান্য প্রাণী। এই 3টা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 জাতের জিনিস সৃষ্টি করেছেন, 3 ধরনের জিনিস দিয়ে। ফেরেশতা জগতের মধ্যে এক্সক্লুসিভলি নূর, সেটা হাউ ইট লুকস লাইক গড নোস, আমাদের কোনো আইডিয়া নাই। তার মধ্যে যিনি সবচেয়ে উপরের পর্যায়ের ফেরেশতা যে 4 জন, তার মধ্যে অন্যতম হচ্ছে জিবরিল আমিন। এখন ওনার সৃষ্টি কিরকম কাসিফ আপনি চিন্তা করে দেখেন। এখন জিবরিল আমিন যখন আমার নবীর দরবারে আসলেন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষ, থেকেছেন মানুষের সমাজে। এখন আমার নবীর দরবারে ওহী নিয়ে এসেছেন জিবরিল, একেবারে এক্সক্লুসিভলি লতিফ, অনেক এনার্জি, এটা অনেক সেনসিটিভ লতিফ এনার্জি, আমার কাছে শব্দ নেই এটাকে কমিউনিকেট করা। তো ইনি দিচ্ছেন, আমার নবী নিচ্ছেন। স্বাভাবিকভাবে ওই এনভায়রনমেন্টের সাথে আমার নবী প্রাথমিকভাবে কি ছিল না, ইউজ টু ছিল। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ আমাদের যখন নতুন নতুন ডায়াবেটিস হয়, ঠিক আছে, এটার সাথে আমাদের ওটার কোন সম্পর্ক না, কুফর না বাস। নতুন নতুন ডায়াবেটিস হলে কি হয় দেখবেন, ডায়াবেটিসের মেডিসিন যখন শুরু করে প্রথম 7-8 দিন ইউজ টু হইতে অনেক সময় লাগে। মানুষ মাথা ঘুরায় পড়ে যায়, এক ধরনের মানে আনকমফোর্টেবিলিটি। আবার ওই মেডিসিন যদি নেওয়া বন্ধ করেন তখন আরেক ধরনের খারাপ লাগে। এখন আপনি না নিয়েও পারতেছেন না, নিয়েও সমস্যা হচ্ছে। কিন্তু 7-8 দিন যাওয়ার পরে মানুষ কি হয়ে যায়? ইউজ টু হওয়ার পরে অনেক সময় দেখা যায় ভদ্রলোক খাওয়া দাওয়া যখন রুটিন মাফিক চলে এসেছে, তখন আর ওনার মেডিসিন নিতে হচ্ছে না, মেডিসিন তখন বন্ধ করে দেয়, ঠিক আছে। আপনারা এটা মাথায় রাখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন প্রথম না, একেবারে এক্সক্লুসিভ লতিফ নূর, আমার নবী তো 40 বছর এখানে ছিলেন মানুষের সমাজে, যখন ওহীর সাথে ওহী নিয়ে আসলেন। তার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, লফজে ওয়াহী কোরআনে পাকের মধ্যে এসেছে। ওহীটা আল্লাহ জিনকেও করেন, প্রাণী জগতের ক্ষেত্রে ওহী শব্দ ব্যবহার হয়েছে। আমরা গত জুমায় আপনাদেরকে বলেছি, নাহালের ক্ষেত্রে মানে মধু পোকার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। তারপরে ফেরেশতার জগতে ওহী হয়। আবার হযরতে মরিয়ম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওহী করেছেন। ওহী শব্দটি মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতার জন্য সব জায়গায় ব্যবহৃত হয়। কিন্তু যখন আমরা ওহী ব্যবহার করি তখন আমাদের সবার মাথায় আসে যে ওহী মানে হচ্ছে আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা দিয়েছেন। কিন্তু আরবি অনেক এক্সটেন্সিভ। লফজে ওয়াহী কোরআনে পাকের মধ্যে এলহাম অর্থে ব্যবহৃত হয়েছে। লফজে ওয়াহী কোরআনে পাকের এলহাম মানে হচ্ছে আপনার ভিতর জগতে কেউ একটা অর্থ এভাবে ঢেলে দিয়েছে, অথবা
পৃথিবীতে কিছু প্রাণী আছে তাদের সার্ভাইভালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাই নেচার তাদেরকে নার্চারিং এর জন্য বাই নেচার তাদেরকে ডিজাইন করার সময় কিছু জিনিস তাদের ভিতরে দিয়ে দিয়েছে, এটা নিয়েই তারা বড় হয়েছে। আমি আপনাদেরকে গত কিছুদিন আগে বলি না হাঁসের কথা, আপনি দেখছেন না হাঁস যে পুকুরে ঝাঁপ দিয়েছে, হাঁসকে কি আপনি সাঁতার কাটানো শিখিয়েছেন? না, একই মুরগি দুইটা ডিমকে তাও দিয়েছে। মুরগি যে তাও দিতে হয়, আপনি মুরগি এমনিতে এক জায়গায় বসা থাকে, টই 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 করে না, কম 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 করতো, কিন্তু মুরগির উপরে বসাই দিচ্ছেন, সে কিন্তু ভদ্র মানুষের মতো 21 দিন 22 দিন পর্যন্ত মুরগি ওই ডিম নিয়ে বসে থাকে। এটা কিন্তু আপনার কোনোদিন হয়তো আমরা কোনোদিন চিন্তাও করি না, কিন্তু মুরগিকে তো আপনি বলতে পারেন না যে তুই বসা থাকবি এখানে, খবরদার যদি তুই এই ডিম থেকে উঠছস। আপনি বেঁধে রাখছেন? বেঁধেও রাখেন না, সেই কিন্তু বসে আছে। কেন? এলহাম। আমার আল্লাহ তার ভিতরে এটা ঢেলে দিয়েছে, তুই বসে থাকতে হবে, নতুবা মুরগির রিপ্রোডাকশন পৃথিবীতে খতম হয়ে যাবে। আর এক জায়গায় এক দিয়ানে বসে থাকলে সিনার ভিতরে যে তাও তৈরি হয়, সিনার ভিতরে তাও তৈরি হয়, সেটা তো মুরগি থেকেও বোঝা যায়, সেটা মুরগি থেকেও বোঝা যায়। এক জায়গায় এক দিয়ানে যখন মুরগি বসে আছে 21 দিন, বাইরে কারোর সাথে মিলামিশা নাই তো। গুনাহ আমি মেটাফরিক্যালি বলতেছি, মেটাফরিক্যালি, রিয়েলি না, গুনাহ তো নাই। তো আপনি যখন এক জায়গায় এক দিয়ানে নীরবে নিবৃত্তে ইবাদতের মধ্যে থাকবেন, আমরা কি বলি সিনার ভিতরে নূর আসে বলি না, এই সিনার ভিতরে যদি তাকত শক্তি তৈরি না হতো, তাইলে ডিমের ভিতরে যে জানের সঞ্চার হচ্ছে সেটা কোত্থেকে হয়েছে? তো মুরগির সিনার তাও থেকে, মুরগির সিনার তাও থেকে। তো মুরগির সিনার তাওয়ের মধ্যে এই নেচার কোত্থেকে? ওই যে নীরবে নিবৃত্তে এক জায়গায় বসে আছে, বুঝতে পেরেছেন? এরপরে এখান থেকে বাচ্চা ফুটেছে। বাচ্চা যখন ফুটেছে, যে মুরগি আগে আপনারা দেখলে 3 দৌড়ানি দিত, সেই মুরগি যখন বাচ্চা নিয়ে বাইরে এসেছে, এখন কিন্তু মুরগি দৌড় দেয় না, আপনি দৌড়াইতেছেন। মুরগির চোখ দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা হয়? তো আহলুল্লাহরা যখন দীর্ঘদিন আল্লাহর ইবাদতের মধ্যে থাকে, তাদের সিনার ভিতরে নূর আসে এবং তাদের চোখের ভিতরে এত আজীব নূর তৈরি হয়, আপনি চোখে চোখ রাখতে পারবেন না। এবং এই চোখ দিয়ে যখন কারো সিনার দিকে দেখে, ঝলকানির সাথে হাতুড়ি দিয়ে লোহায় পিটাইলে যেমন মরিচিকা ঝরে যায়, এই নূর তখন হাতুড়ির চেয়ে বেশি স্ট্রং হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আল্লাহর দুনিয়ার রীতিনীতি। এই হাঁস কিন্তু বসতেছে না। হাঁস কি কোনোদিন শুনছেন ডিম নিয়ে বসতে? হাঁসের ডিমও আপনি মুরগিকে দিয়েছেন। এখানে হাঁসের বাচ্চা বেরিয়েছে, এখানে মুরগির বাচ্চা বেরিয়েছে, পাশেই পুকুর, মুরগি নামে না, হাঁস কিন্তু সাঁতার কাটতে নেমে যায়। আমি কখনো জিজ্ঞেস করছি যে মুরগি নামে না কেন, হাঁস নামে কেন? হাঁস সাঁতার পারে কেমনে, মুরগি পারে না কেমনে? এটাকে বলে এলহাম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? সেটআপ করে দিয়েছেন। আমি জুমার মধ্যে আপনাদেরকে কবুতরের কথা বলেছি। পৃথিবীর প্রায় প্রত্যেকটা প্রাণী, আপনি যদি হাত ক্যামেল তথা উট নিয়ে গবেষণা করেন, একটু সামান্য 1-2টা সেন্টেন্স করেন, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলতে বাধ্য। এটা আমার আল্লাহর খেলা, এটা আমার আল্লাহ খেলা। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সৃষ্টি জগতের প্রত্যেকের সার্ভাইভালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে কাউকে ডিজাইন করে দিয়েছেন ওভাবে। কিন্তু আমরা যখন ওহী বলি, তাইলে আল্লাহ হয় আল্লাহর নবীর সাথে কথা বলেছেন, নতুবা আল্লাহর নবীর সিনার ভিতরে একটা জিনিস ঢেলে দিয়েছেন, অথবা ফেরেশতা পাঠিয়ে আল্লাহর নবীকে কোনো একটা কিছু কমিউনিকেট করেছেন। এটাকে আমরা কি মনে করি? ওহী মনে করি। এই 3টা সূরত। কিন্তু কোরআনে পাকের ক্ষেত্রে সূরত হচ্ছে একটা, সেটা কি? জিবরিল আমিন এই ওহীটা নিয়ে আমার নবীর দরবারে এসেছেন। তো আমার নবীর কাছে যখন এসেছেন, জিবরিল নূর, জিবরিল নূর। নূর কি রকম? এক্সক্লুসিভ নূর। আমার নবী বাশার। আবার আমার নবীকে বলা হচ্ছে শুধু এই মেসেজ নিয়ে হজম করে বসে থাকলে হবে না। ইয়া রাসূলুল্লাহ, জিম্মাদারি অনেক বড়, টাইম কিন্তু ছোট, টাইম একদম কম। টাইম কি রকম? 23 বছর হাতে আছে। কি করতে হবে? এটা পুরো মেসেজ জাতির কাছে পৌঁছাইতে হবে। নাম্বার 1, জাতির ভিতরের জগৎকে পবিত্র করতে হবে। নাম্বার 2, জাতিকে শিক্ষিত করে তুলতে হবে। নাম্বার 3, এই দ্বীনকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার 4, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকমফোর্টেবল হওয়াটা একেবারে স্বাভাবিক, এমবারেসড হওয়াটা একেবারে স্বাভাবিক, নার্ভাস হওয়াটা একেবারে স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা, নূর থেকে যখন দেওয়া হচ্ছে,
আমার নবী যেহেতু ওই জগতের মধ্যে দীর্ঘদিন নাই, তো আমার নবীর জন্য জিনিসগুলো অনেকটা এলিয়েন হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমার নবীর কাছে একটু মিশনের কাজ যখন করতে বের হয়েছে, এই সূরাটা মক্কি সূরা, ইজমাই উম্মত হচ্ছে এটা নাজিল হয়েছে কোথায়? মক্কা শরীফে। তো আমার নবীর কাছে ভারী হয়ে গেছে অনেক বেশি। আমার নবী বিতর্কতভাবে টায়ার্ড হয়ে যাচ্ছিল। আমার আল্লাহ কি করলেন? কিছুদিনের জন্য ওহী বন্ধ রাখলেন। কিছুদিনের জন্য ওহী বন্ধ রাখলেন। কেন? যাতে একটু রিল্যাক্সড হয়। কারণ আমার ওহী নাজিল হওয়ার সময় এটা এত ভারী জিনিস, আমার নবী শীতকালে ঘেমে যেতেন এবং উটের উপর যদি আমার নবী বসা থাকতেন, উট পর্যন্ত নিচে বসে যেতে বাধ্য হতো। এবার কি পরিমাণ হেভি! একদিকে তো ওহী রিসিভ করা, একদিকে রিসেপশন অফ দি ওহী, অন্যদিকে হচ্ছে এটার প্রচার এবং প্রতিষ্ঠা করা। অনেক বড় জিম্মাদারি না? তা আমার নবী একটু হাঁপিয়ে উঠেছে, নার্ভাস হয়ে যাচ্ছে, এম্বারেসড হয়েছে। আমার নবী কিছুদিনের রেস্ট দরকার। আল্লাহ কিছুদিন ওহী বন্ধ রেখেছে। ওই যখন কিছুদিন বন্ধ রেখেছে, এই মক্কার কাফেররা বলা বলি শুরু করেছে কি, তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে খোদা বলতেছে, এই খোদা তাকে কি করেছে? পরিত্যাগ করেছে। তাকে পরিত্যাগ করেছে। এটা হচ্ছে পিছনের সিনারিও। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে পার্ট 3টা, একটা বরং পার্ট 4টাও বলতে পারে। প্রথমে আল্লাহ কসম করেছেন। কসম করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর যে গিফট, সেই গিফট আল্লাহ রাসূলকে দান করেছেন। অতঃপর আল্লাহ রাসূলকে আল্লাহ পিছনের কিছু জিনিস স্মরণ করিয়ে দিয়েছেন, অতঃপর একটা গাইডলাইন দিয়েছেন। আপনি আপনার মেয়েকে বকাঝকা করেছেন। বকাঝকা করার পরে আপনার মেয়ে ফুলাফুলির অবস্থা। তো আপনি আপনার মেয়েকে বলতেছেন, বাবা আমি তো তোমাকে বকাঝকা করি নাই, আমি তো তোমাকে একটা জিনিস নিষেধ করেছি, আমি বকি নাই তো তোমাকে। মেয়ে তবু ফুফা করতেছে না। তখন আপনি বলতেছেন, আমি যদি বকাঝকা করতাম, গতকালকে না তোমাকে ম্যাকডোনাল্ডস খাওয়াইলাম, গত পরশু না তোমারে যে বার্লিংটন না মেসিতে নিয়ে জিনিসপত্র কিনে দিলাম, তার আগের দিন না তোমাকে একটা স্বর্ণের আংটি দিলাম, ঠিক আছে? আমি বকলে তোমাকে কাজগুলা করতাম। আচ্ছা, তুমি একটা কাজ করিও না, তুমি এই কাজগুলা করিও না, এই কাজগুলা করিও। এটা হচ্ছে সূরাতুদ দুহা। এটা হচ্ছে সূরাতুদ দুহা। আমার আল্লাহ কি বলতেছেন? শুরু ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। দুহা আমি খুব কমপ্লিকেটেড করব না, প্লেন। দুহা মানে আমরা সালাতুদ দুহা পড়ি না, আউয়ালুন নাহার, দিনের প্রথম ভাগ। মুফাসসিরিনে কেরামের মধ্যে অনেকেই বলেছেন এখানে দুহা মানে পরিপূর্ণ পুরো দিনটাকে বোঝানো হয়েছে। তো আমার আল্লাহ বলছেন, আমি দিনের প্রথম ভাগ অথবা পুরা দিনের শপথ করছি। ওয়াল্লাইলি ইজা সাজা, আমি রাতের শপথ করছি। সাজা, সাজার অর্থ 3টা হইতে পারে, আরো অনেক অর্থ বর্ণনা করছে, আমি রেলেভেন্ট আপনাদের সহজ বোধতার জন্য। তো সাজা মানে হচ্ছে অন্ধকার হয়ে যাওয়া, ঘুটঘুটে অন্ধকার। সাজা মানে সুকুন হয়ে যাওয়া, পিন ড্রপ সাইলেন্স। সাজা মানে হচ্ছে আবৃত করে ফেলা। ওয়াল্লাইলি ইজা সাজা, রাতের শপথ, যখন রাত তার অন্ধকারের এনভেলপে দিনকে আবৃত করে ফেলে। রাতের শপথ যখন রাত ঘুটঘুটে অন্ধকার রূপ ধারণ করে। রাতের শপথ যখন রাত অন্ধকার হয়ে সবকিছুর মধ্যে একটা পিন ড্রপ সাইলেন্স চলে আসে। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা কানা ওয়ামা ক্বালা। আপনার প্রভু, আপনার রব, আপনার প্রতিপালক না আপনাকে ছেড়ে দিয়েছে, না আপনার প্রতি অসন্তুষ্ট। এখন আমার দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, আমি কোন রকম মিলাইতে পারতেছি না যে এখানে ওয়াদ্দুহা ওয়াল লাইল এটা মিলতেছে না। মানে দিনের শপথ, রাতের শপথ, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনাকে, আপনার প্রভু আপনার উপর অসন্তুষ্ট না। এখানে কিন্তু মানে সংযুক্তিটা সুন্দর হচ্ছে না। রাতের শপথ দিনের শপথ কেন? আর রাতের শপথ দিনের শপথ করে আপনার প্রভু আপনার উপর অসন্তুষ্ট হন, আপনাকে পরিত্যাগও করেন। রাত দিন এটা মিলতেছে না। সুবহানাল্লাহ। তখন ওয়াদ্দুহা ওয়াল লাইল সাজার অর্থে যখন গেছি, ইমাম রাজি মাফাতিহুল গায়ব, ইমাম রাজি হচ্ছেন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তাইলে 550-600 হিজরির মাঝখানের লোক, এবং কিতাবের নাম রেখেছে মাফাতিহুল গায়ব। এটাকে তাফসীরে রাজি বলে, ইমাম রাজির নাম অনুযায়ী তাফসীরে কবির বলে। নাম হচ্ছে মাফাতিহুল গায়ব। মাফাতিহুল গায়ব মানে অদৃশ্যের চাবিকাঠি।
ইমাম রাজি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব ডিপ নলেজ, যেগুলো অন্য কাউকে আল্লাহ দান করেন নাই, এই কোরআনের এই বিষয়টা দান করেছেন। উনার তাফসীরের মধ্যে উনি যে মিনিংটা ব্যবহার করেছেন ওইটা দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। কি এটা এখানে দোহা ব্যবহার করা হয়েছে। দোহা মানে দিন। দিনে আমরা কি করি? দিনে কাজ কর্ম, ভাত দৌড়, ঘাম জড়ানো, লাঠি পেটা, লোহা পিটা, সব কিছুর কাজ দিনের বেলায় করি। দিন হচ্ছে কর্মযজ্ঞ, দিন হচ্ছে কর্মযজ্ঞ। আমার সবকিছুর মধ্যে যা কিছু আমরা করি, নিজের রিজিকের জন্য হোক, গর্ভাধারীর কাজ হোক, সবকিছু আমরা করি দিনের বেলায়। আর রাতে, রাত হচ্ছে আরামের, রাত হচ্ছে সুকুনের। তো দোহা ওয়াল লাইল কেন? তো বলেছে এখানে যদিও দোহা বলেছে, আমার আল্লাহ বলতে চাচ্ছেন হাবিব, ওহী নিয়ে ভাগদৌড় করা, ইদার সিদার রাত দিন এক করে দেওয়া, মাথার গাম পায়ে ফেলানো, আপনার নবুয়তি এই দায়িত্ব পালনের সেই কর্মযজ্ঞময় দিনগুলোর শপথ করে বলছে। ওয়াল্লাহি, কিছুদিন ওহী বন্ধ রেখে আপনাকে যে আমি সুকুন দান করেছি, রিল্যাক্স করে দিয়েছি, একেবারে শান্ত প্রশান্ত, ওই সময়, এই জন্য ওই যে ওহী বন্ধ রাখার সময়টাকে লাইল দিয়ে আল্লাহ তাবির করেছেন, ওহীর সময়কালকে আল্লাহ দিন দিয়ে তাবির করেছেন। দিন কর্মযজ্ঞের আর লাইল হচ্ছে ঘুমের, আরামের। তো ওহীর সময়টাকে দিন বলেছে আল্লাহ, কর্মযজ্ঞ ঘাম জড়ানো সময়। আর লাইল বলে আমি যে ওহী বন্ধ রেখেছি, এটা তো সুকুনের জন্য করেছি। হ্যাঁ, এরকম হলে তাইলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালার সাথে কি হয়? সামঞ্জস্যতা বিধান হয়। তাইলে কি হচ্ছে? সেই দিনগুলো যখন আপনি কখনো এখানে, কখনো ওইখানে, কখনো এই কবিলায়, কখনো ওই কবিলা, হ্যাঁ, নিজের জীবনের রিস্ক নিয়ে হুমকি জুলম সবকিছুকে পেছনে ফেলে রাত দিন এক করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, সেই কর্মময় দিনগুলার শপথ করছে। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাত যখন সুকুন হয়ে যায়, কিছুদিন ওহী বন্ধ থাকাতে আপনি কিছুদিন রিল্যাক্স ছিলেন, ওই শান্তিময় ওই সময়টা, ওই রাতে শপথ করে আমি বলছি, মা ওয়াদ্দাআকা, আপনার প্রভু আপনাকে না পরিত্যাগ করেছে। ওয়াদ্দাআকা বলেছে, কা মানে আপনি। ওয়াদ্দাআ শব্দটা বন্ধুর জন্য হয়, শত্রুর জন্য হয়। বন্ধুর জন্য হয়, শত্রুর জন্য হয়। সেই ক্ষেত্রে ওয়াদ্দাআকা বলেছে, কিন্তু কলা শব্দটা শুধু দুশমনের জন্য হয়। সেই কারণে আমার আল্লাহ মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালাকা বলে না, শুধু বলেছে ওয়া মা কালা। কেন? আরবের মধ্যে, আরবির মধ্যে কালা শব্দটা দুশমনের জন্য হয়, বন্ধুর জন্য হয় না। ওয়াদ্দাআকা বন্ধুর জন্য হয়, দুশমনের জন্য হয়। তাইলে আপনার প্রভু আপনাকে পরিত্যাগও করেন নাই, আপনার প্রভু আপনার প্রতি সন্তুষ্ট নন। এতটুকুন বলার পরে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওহী কতদিন বন্ধ ছিল? ওহী কেউ কেউ বলেছেন 15 দিন, কেউ কেউ বলেছেন 25 দিন, কেউ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমত অনুযায়ী 15 ইয়াওমান 15 দিন। ওয়াকিলা কেউ কেউ বলেছেন 25 ইয়াওমান 25 দিন। কেউ ওয়াকালা মুকাতিল, হযরত ইমাম মুকাতিল জলিলুল কদর তাবি, উনি বলেছেন 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। এভাবে আরো অনেক কথা আছে, আমি ওগুলাতে না যাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এগুলা বলার পরে আমার আল্লাহ এবার বলছেন, শপথ করে বলছি, যা কিছু আমি আপনার জন্য আমার কাছে গচ্ছিত রেখেছি, whatever I have reserved for you, সেটা আপনার দুনিয়ার জীবনে যা কিছু আছে তার চেয়ে অনেক 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 উত্তম, অনেক বেটার। এক বর্ণনা, আরেক বর্ণনায় বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের প্রত্যেক আনিত সময় তার পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। আপনার জীবনের প্রত্যেক পরবর্তী সময় তার পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। সেই জন্য আমার নবী 23 বছরের জিন্দেগি দেখলে মক্কা শরীফের প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছর উত্তম, দ্বিতীয় বছরের চেয়ে তৃতীয় বছর উত্তম। শুরু করেছেন প্রত্যেকে যখন মদিনা শরীফ এসেছে, আমার নবী তো তখন আরেক দুনিয়া। হ্যাঁ, যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায় অর্ধ পৃথিবী, তখন তো ওয়ান এন্ড অনলি পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করার মতো আর নাই। সবাই ভীত সন্ত্রস্ত,
বদরের যুদ্ধের মধ্যে যখন বদরের যুদ্ধটা এটা একটা কিয়ামত মনে করতে পারেন, এটা একটা মিনি কিয়ামত। বদরের যুদ্ধ হওয়ার পরে মক্কার কুরাইশরা বুঝে গেছে যে মুসলমানদেরকে আর দাবায় রাখা সম্ভব না, অদম্য, এদেরকে কোনোভাবে কোনো জায়গায় স্টপ করা সম্ভব না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে রক্তপাতহীন, এই যে কেউ আর যুদ্ধ রক্তপাতহীন কেন হয়েছে? আমরা বলি না মক্কা বিজয় রক্তপাতহীন, নো ব্লাডশেড, কেন? কারণ কেউ আমার নবীর সামনে যুদ্ধে দাঁড়ানোর আর ওই হিম্মত রাখেন না। আচ্ছা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এখানে একটা হাদিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন। এই হাদিস ইমাম তিরমিজি, ইমাম ইবনু মাজাহ ওনারাও যার যার গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসের বর্ণনাকারী, আমি রিওয়ায়াতটা আপনাদেরকে ন্যারেশন সহকারে ন্যারেটর সহকারে শোনাই, আমি কিছু কথা বলবো এই জন্য। হাদাসানা ইয়াজিদ হাদাসানা আল মাসউদি আন আমর ইবনে মুররা আন ইব্রাহিম আন নাখঈ আন আলকামা আন নাখঈ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এখানে বর্ণনাকারী কিরকম এসেছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবী। কেমন সাহাবী? আমার নবীর যেই কয়েকজন সাহাবী আইনের দিক থেকে সবচেয়ে উঁচু পর্যায়ে ছিলেন, যে কয়েকজন লাখ সাহাবায়ে কেরাম, লাখো সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 7 জন সাহাবী যারা বেশি ফতোয়া দিয়েছেন, 23 জন সাহাবী যারা মাধ্যম, যাদের ফতোয়া দেওয়ার পরিসংখ্যা একেবারে মিডিয়াম, আর প্রায় 79 জনের মতো বোধহয় অল টুগেদার 123 জন সাহাবী মুফতি সাহাবী। আজকে সবাই ফতোয়া দিতেছি আমরা। নবীর সাহাবীদের মধ্যে মুফতির সংখ্যা 122-123 জনের বেশি না, তোর মধ্যে বেশি ফতোয়া দিয়েছেন মাত্র 7 জন। তোর মধ্যে আমরা এখন ঘরে ঘরে মুফতি না, এটা মুসলমান উম্মতের জন্য আরেক জুলুম। তো এখন আমার নবীর যে কয়েকজন সাহাবী, হাতে গোনা 4-5 জন আজিমুস শান বড় মুফতি ছিলেন, তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যতম রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ইলমের পেছনে রহস্য হচ্ছে উনি আমার নবীর জুতা মুবারক বহন করতেন এবং সিনার সাথে লাগাই রাখতেন। আপনারা বুঝতে পেরেছেন? ইলম থেকে এই আদব চলে যাচ্ছে। যাই হোক, উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কে রওয়ায়াত করেছেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত করেছে হযরত আলকামা আন-নাখঈ। হযরত আলকামা আন-নাখঈ থেকে কে রওয়ায়াত করেছে? হযরত ইব্রাহিম আন-নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি, মনে নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ ফারুক আজমের জমানায় ওনাকে কুফা নগরীতে পাঠিয়ে দেওয়া হয়। হযরত ফারুক আজম যখন ইরাক, কুফা এই জায়গাগুলো জয় করেন, তখন মুসলমানদের ছাউনি হয়, মুসলিম রুল প্রতিষ্ঠা হয়। তো ওখানে একজন বড় শিক্ষক দরকার, যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন, গভর্নরের দায়িত্ব পালন করবেন এবং সাধারণ মানুষজনের কাছে দ্বীন প্রচার প্রসার করবেন। একটা চ্যালেঞ্জ আছে, খ্রিস্টান লোক বসবাস করতে, অন্যান্য ধর্মাবলম্বী, অনেক ধরনের প্রশ্ন। কুফা নগরী একটা প্রাচীন শহর, ওখানে যদি হাইলি ইন্টেলেকচুয়াল লোক না হয় তাহলে ওখানে হ্যান্ডেল করা সম্ভব হবে না। সেই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন ফারুক আজম। যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়েছেন, বলেছেন, শোনো মুসলমান, আমি বাধ্য হয়ে আমার নবী বড় সুপার ন্যাচারাল একজন সাহাবী, সো সিনিয়র, আমি বাধ্য হয়ে ওনাকে তোমাদেরকে দিচ্ছি, নতুবা আমি কখনো আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাতছাড়া করতাম না। তোমাদেরকে দিচ্ছি, তোমরা লুক আফটার করবা, ইজ্জত সম্মান বজায় রাখবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন কুফা নগরীর মসজিদে, জুমা মসজিদে উনি এই দর্স শুরু করলেন, মুসলমানদের কৃষ্টি কালচার। এখান থেকে বড় বড় রুমি, জুয়াইনি তৈরি হয়েছে এই দর্সগাহ থেকে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিতেন, দর্স দিতেন, পড়াতেন। এখন সব ধরনের লোক তো আসতো, কিছু আছে একদম মিডিয়াম ক্যাটাগরির, কিছু আছে হাইলি ইন্টেলেকচুয়াল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়াইতে এই সিটিং অফ নলেজটা পুরো আরব মুসলিম দুনিয়ার মধ্যে বিখ্যাত হয়ে গেছে। এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ওখানে জলিলুল কদর কিছু স্টুডেন্ট ছিলেন, তার মধ্যে আলকামা আন-নাখঈ তাবেঈ ছিলেন, ইয়ামানি ছিলেন, মানে ওনাকে ফকিহে কুল বলা হতো, অসাধারণ বুদ্ধপতি সম্পন্ন লোক। এরপরে হযরত আলকামা, হযরত ইব্রাহিম, হযরত হাম্মাদ বিন আবি সুলাইমান, এই ধরনের বড় বড় লোক মজলিসের মধ্যে বসা। এবং ইসলামের এই যে জ্ঞান বিজ্ঞান, আইন ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, নতুন নতুন সময়, নতুন নতুন প্রশ্ন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়া থেকে যাওয়ার পরে মজলিসকে পরিচালনা করবে, উপস্থিত সবার ভোটে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সিটে বসে দরস পরিচালনা করতেন। হ্যাঁ, হযরত আলকামার ইন্তেকালের পরে হযরত ইব্রাহিম আন-নাখঈ আসতেন। ওনারা ইয়েমেনের ইব্রাহিম আন-নাখঈ দরস পরিচালনা করতেছেন, কিছুদিন পরে উনি ইন্তেকাল করলেন। এগুলো তার 10, 15, 40 বছর পরে ইন্তেকাল করেন, খুব সংক্ষিপ্ত সময়। হযরত ইব্রাহিম আন-নাখঈর পরে হাম্মাদ বিন আবি সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরসগাহ পরিচালনা করতেন। কিছুদিন পরে উনি ইন্তেকাল করেছেন। উনি ইন্তেকাল করার পরে উপস্থিত ছাত্রদের মধ্যে একেবারে অল্প বয়স্ক 21 থেকে 22 বছরের এবং তৎকালীন উপস্থিত ওই কুফা নগরীর সবার কাছে সবচেয়ে যোগ্য ছাত্র আবু হানিফা নু'মান প্রকাশ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরস পরিচালনা করা শুরু করলেন অতি অল্প বয়সের মধ্যে। ইমামে আজম আবু হানিফার সময়কালে স্বাভাবিকভাবে 80 হিজরিতে ওনার জন্ম। যখন উনি দরসগাহ পরিচালনা করছেন তখন প্রায় 111 হিজরি হবে। তো স্বাভাবিক অনেক পরিবর্তন, তো আমার নবী হিজরতের প্রায় 100 বছর। কুফা তখন সেন্টার অফ সিভিলাইজেশন হয়ে যাচ্ছে, মাল্টি কালচারাল সোসাইটি হয়ে যাচ্ছে, লাখো ধরনের প্রশ্ন। ইমামে আজম আবু হানিফা নতুন সিস্টেম অ্যাপ্লাই করলেন। ছাত্রদের মধ্যে যারা অসম্ভব লায়েক ছাত্র, যেমন তৎকালীন যুগের বিশ্ব বরেণ্য আইনবিদ ইমাম আবু ইউসুফ, ওনার ছাত্র, যিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছেন, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, ইমাম ওয়াকি বিন জাররাহ, এই সমস্ত জলিলুল কদর ছাত্রদেরকে নিয়ে উনি একটা বোর্ড গঠন করলেন। সেই বোর্ড নতুন প্রশ্ন দিতেন, সিচুয়েশন এরকম হলে ফতোয়া কিরকম হবে, এটা নিয়ে ওনারা গবেষণা করতেন, একদিন 2 দিন ডিসকাশন করতেন, অতবার একটা কনক্লুশনের মধ্যে আসতেন। এভাবে ইসলামী আইন ডেভেলপ হয়, যেটাকে আমরা ফিকহে ইসলামী বলি। এই সিটিং অফ নলেজ থেকে মাযহাবে হানাফির উৎপত্তি। মাশাআল্লাহ, মাযহাবে হানাফি উৎপত্তি। তাইলে ইমামে আজমের পিছনে কে দাঁড়িয়ে? হাম্মাদ বিন আবি সুলাইমান এই জ্ঞান করতে গিয়ে শিখেছে ইব্রাহিম আন-নাখঈ থেকে। ইব্রাহিম নাখঈ কাছ থেকে শিখেছে হযরত আলকামা থেকে। হযরত আলকামা কাছ থেকে শিখেছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আপনি যখন ইমামে আজমের গায়ে টোকা দেবেন, সেই টোকা ইমামে আজমের গায়ে পরে পড়বে, আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের গায়ে পড়বে। আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে টাচ করা মানে আমার নবীর গায়ে ধাক্কা দেওয়া। আপনারা বুঝতে পেরেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে বেয়াদবি শিখিয়ে হানাফি মাযহাবের উপর আপনি নতুন কোরআন হাদিস বুঝতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখন আল্লাহর দরবারে যখন ইমামে আজমের পতাকা উঠতেছে, যখন ইমামে আজম আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষ থেকে গৃহীত অর্জিত জ্ঞান সোসাইটির মধ্যে ছড়াচ্ছে, তখন ইমাম বুখারী আল্লাহর দরবারে। ইমাম বুখারী আল্লাহ দরবারে। ছোট ছোট ছেলে কতগুলারে আমরা কোন এই অবস্থায় যখন কুফা নগরীতে এই সিটি অফ নলেজ, তখন মদিনা শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরস দিতেন। এই কুফা নগরীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরে ইমাম সাইদ মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা, ওনারা জলিলুল কদর তাবেঈ, ওনারা দরস দিতেন। তো মদিনা শরীফ তো ছোট্ট একটা শহর। আমি যখন এখানে কথা বলি জুমার মসজিদের মধ্যে, আপনাদের ধরেন আমরা যদি আমাদের এই মুরব্বীদেরকে নিয়ে কথা বলি, আমরা তো সিম্পল হাদিস শরীফ পড়ব, ঠিক আছে? আমার এত লজিক্যাল কথা বলার কোনো দরকার নাই। আমি ওনাদেরকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো যথেষ্ট, ওনাদের চোখে পানি চলে আসতেছে। কিন্তু আমি যখন ইউথ নিয়ে কথা বলি, তখন আমরা আগে বৈজ্ঞানিক কথা বলি, লজিক দেই। বুঝতে পেরেছেন? তো মদিনা শরীফের মধ্যে লোকাল লোক থাকতো, বাইরের কোন লোক, ছোট্ট একটা শহর, ওখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাফ। কিন্তু কুফা নগরী সেন্টার অফ সিভিলাইজেশন, মাল্টি কালচারাল লোক এসে থাকতেন। সেখানে শুধুমাত্র ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মানুষের যে ব্রেইন সেটা স্যাটিসফাই হতো না। দে নিড মোর থিংস, লজিক। তখন ইমামে আজমের ধাঁচের মধ্যে লজিক বিষয়টা অনেক প্রস্ফুটিত। এখানে সেই বিষয়টা নাই। যেমন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি যদি উম্মতের উপর ভারী মনে না করতাম, তো আমার তুহুম, আমি তাদেরকে হুকুম দিতাম তারা যেন বিসওয়াক, তারা যেন মিসওয়াক করে ইনদা কুল্লি মসজিদ, ইনদা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময় আমি মিসওয়াক করার জন্য কি দিতাম? হুকুম দিতাম। তো এটার একটা হচ্ছে যেভাবে বলেছে সেভাবে নিয়ে নিয়েছেন, কি প্রত্যেক নামাজের আগে কাতারের মধ্যে দাঁড়ায় আপনি মিসওয়াক করতেছেন, ঠিক আছে? মদিনা শরীফের মধ্যে যেহেতু হাদিস শরীফের মধ্যে এই আন্দাজে আপনি শান্তি করতে গেলেন, ইমামে আজম আবু হানিফা শান্তি করতে যান না। ইমামে আজম আবু হানিফা মূল অবজেক্টিভের কাছে গেছেন। আমার নবী এই কথা কেন বলেছেন? মিসওয়াক কেন করি? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তো পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অজুর মধ্যে যখন অজু করি, মিসওয়াক তখন করে ফেলবো। মিসওয়াক কখন করব?
তখন করে ফেলবো, নতুবা এখানে যদি করি আপনি একটা করতে গিয়ে দাঁত দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। তো ইমামে আজম সেটাকে লজিক্যাল প্রেজেন্টেশন দিয়েছে, নতুবা ওখানে প্রশ্ন করার লোক অনেক। একজনে প্রশ্ন করবেন মাইন্দা খুলে সালা প্রত্যেক নামাজের সময় দাঁড়িয়ে যদি আপনি এভাবে মিসওয়াক করেন ডাজন্ট লুক গুড। কিন্তু মদিনা শরীফের মধ্যে যখন ইমাম সাইদ মুসাইয়্যিব দার্স দিচ্ছেন, উনি তো এই প্রশ্ন কেউ করার নাই, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকাল লোক, সাধারণ লোকজন থাকতেন। আপনারা বুঝতে পেরেছেন? এখান থেকে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি তিন মাযহাবের ফোয়ারা এখান থেকে হয়েছে। আর মাযহাবে হানাফি এটার পিছনে কি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর এটার পিছনে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আজীব বিষয় হচ্ছে এই চারটা মাযহাবের উপর কোন কায়নাত ঐক্যমত্য পোষণ করেছেন। মানে এর পরবর্তীতে এত বড় বড় ইমাম, ইমাম গাজ্জালি অনেক বড় ইমাম না, ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, এত বড় বড় ইমাম, কেউ কোন পূর্ববর্তী যুগের ইমাম শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি কাউকে চ্যালেঞ্জ করেন না, বরং ওনাদের ইলম ও হিকমতের সামনে নিজের মাথা নত করেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমি একটু জানতে চাইছিলাম, প্রশ্ন করলে তো ঝামেলা। ইসলাম যখন পরিপূর্ণ, তখন অন্যান্য ধর্ম কি বাতিল কিনা, এবং না ওদেরকে আমরা সম্মান করতে হবে। বর্তমান যে ইসকন সমস্যা, এগুলা তো আমরা মনে মধ্যে কি করি, তাদের তো একটা ধর্ম। ইসলাম পরিপূর্ণ, নো ডাউট। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ইসলাম সমস্ত ধর্মের উপর প্রভুত্ব করার পর কোরআন শরীফের মধ্যে এসেছে, আমরা করেছেন। কিন্তু একটা জিনিস প্রাইমারি প্রিন্সিপাল হচ্ছে, পৃথিবীতে অসংখ্য ধর্মের লোক আছে, যেমন ইহুদি ধর্মের লোক আছে, খ্রিস্টান ধর্মের লোক আছে। আরবের মধ্যে মুশরিক পৌত্তলিক থাকতো, আরবের মধ্যে কিছু ছিল যারা কোনো ধর্মে বিশ্বাস করতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মধ্যে এদেরকে বের করে দিতেও বলে নাই, এদেরকে জোর জবরদস্তি ইসলাম গ্রহণ করতেও বলে নাই। আমাদের ধর্মের পরে প্রিন্সিপাল হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি আপনাকে যুদ্ধ করতে বলেছি, জিহাদ করতে বলেছি ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, মক্কা শরীফ থেকে বের করে দিয়েছে, আপনার বিরুদ্ধে একীভূত হয়েছে, দ্বীনের খুঁটি চেপে ধরার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। যারা আপনাকে ঘর থেকে বের করে দেয়, যারা সোশ্যাল সম্পর্ক বজায় রাখে, যারা এগুলোর কাজেও নেই, তাদের সাথে আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে আপনি সদ্ভাব, ভদ্রভাব এবং আদালত সবকিছু প্রতিষ্ঠা করতে হবে, সদ্ভাব বজায় রাখতে হবে, তাদের পরিপূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে। ঠিক আছে? সেই কারণে আমাদের এখানে প্রিন্সিপাল হয়ে গেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো কি নাই, বাড়াবাড়ি নাই, ধর্মের মধ্যে কোনো ফোর্স নাই, কেউ জবরদস্তি করতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে মুসলিম রাষ্ট্রের মধ্যে নন মুসলিমের অধিকার, মুসলিম রাষ্ট্রের মধ্যে নন মুসলিমের সেটা অধিকার যেটা একজন মুসলমানের অধিকার। একজন মানুষের অধিকার কি, মানে শরীয়তের অবজেক্টিভ কি? শরীয়তের অবজেক্টিভ পাঁচটা। একটা হচ্ছে আপনার জীবনের নিরাপত্তা, আপনার সম্পদের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা। এগুলা বেসিক জিনিস। শরীয়তের অবজেক্টিভের বিষয়ে মানুষের যে প্রাইমারি বেসিক নিডস বা বেসিক হিউম্যান রাইটস, এগুলো একদম নরমাল, এগুলা আপনি প্রত্যেক ব্যক্তির জন্য নিশ্চিত করতে হবে। সেই কারণে আমার নবী যুদ্ধের মধ্যেও নন কমব্যাটেন্ট যারা আপনার সাথে যুদ্ধ করছে না, তাদেরকে হত্যা করা থেকে নিষেধ করেছেন, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া নিষেধ করেছেন, তাদের উপাসনালয় জ্বালিয়ে দিতে নিষেধ করেছেন, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খ্রিস্টকে হত্যা করতে নিষেধ করেছেন। ঠিক আছে? যদি মুসলমানরা নন মুসলিম হত্যা করা শুরু করতো, তাহলে তো আপনি আমাদের এই যে মিডল ইস্টের মধ্যে কোনো নন মুসলিম পেতে না। মিডল ইস্টের মধ্যে নন মুসলিম আছে, যদি মুসলমানরা নন মুসলিমকে পিটিয়ে বের করে দিত, তো ইন্ডিয়ার মধ্যে এত মুসলমান কোত্থেকে আসবে? ঠিক আছে? 1000 বছর মুসলমানরা শাসন করছে না? 1000 বছর ইন্ডিয়াতে মুসলমানদের শাসন ছিল, কিন্তু ইন্ডিয়া এখনো হিন্দু প্রধান দেশ না। আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের জেনারেল প্রিন্সিপাল মুসলমানদের। হ্যাঁ, এখানে কিছুদিন আগে এক ইন্টারভিউর মধ্যে আমাদের দেশের এক আলেম প্রশ্ন করে, আমাদের সমস্যা হচ্ছে আমরা বিষয়গুলোতে আপডেটেড না। উনি বারবার জিজিয়ার কথা বলতেছেন, তাহলে কি নন মুসলিম জিজিয়া দেবে? আপনি জিজিয়া বুঝেনই নাই, আপনি পার্সপেক্টিভ বুঝেন নাই। পৃথিবীর মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসছে। আমি যাকাত দেই রাষ্ট্রকে, এখন রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের টাকার দরকার আছে না? রাষ্ট্র টাকা পাবে কই? তো রাষ্ট্রের টাকার জন্য রাষ্ট্র আমাকে বলতেছে প্রত্যেক ব্যক্তি বছরে তাদের ইনকামের একটা পোরশন রাষ্ট্রকে দিয়ে ফেলতে হবে। যেটা আমরা এখন যাকাত ইন্ডিভিজুয়ালি দেই,
অরিজিনালি সেই জাকাতটা আমরা কাকে দেব? রাষ্ট্রকে। রাষ্ট্র এই 8টা জায়গার মধ্যে রাষ্ট্র এই টাকাটা ব্যয় করবে, রাষ্ট্র এই টাকাটা ব্যয় করবে, ঠিক আছে? এরপরে আমাকে আরো বলা হচ্ছে রাষ্ট্র যদি চায় আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিতে, সাদাকা হিসেবে, জেনারেল ডোনেশন হিসেবে, রাষ্ট্র সেটা নিতে পারবে। তো আমি রাষ্ট্রকে দিলাম, নন মুসলিম কোত্থেকে দিবে? নন মুসলিম তো আর জাকাত দেবে না। তো নন মুসলিম এই জিজিয়া, প্রোটেকশন ট্যাক্স যেটা, সেটা আপনি দিবেন। এখন জিজিয়াকে আপনি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানায় একটা কি ছিল, একটা পার্সপেক্টিভ ছিল, সেই কনটেক্সটটা ভিন্ন ছিল। এখনকার কনটেক্সট সেই কনটেক্সটের অনুযায়ী ভিন্ন। আপনি কনটেক্সট ডেভেলপ করেন, আপনি জিজিয়ার নাম অন্য কোনো নাম দেন, কিন্তু আলটিমেটলি মুসলিম নন মুসলিম সবাইকে রাষ্ট্রকে কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে। মুসলমানরা যে ট্যাক্সেশন করে সেটাকে যাকাত বলে, নন মুসলিম যে ট্যাক্সেশন করে সেটাকে জিজিয়া বলে, ঠিক আছে? আচ্ছা, এই দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় হচ্ছে, সেটা ইসকন হোক, এই যে আমাদের মুর্শিদাবাদ দরবার শরীফে গতকালকে আমি দেখলাম লাঠি সোটা নিয়ে দরবার ভাঙতে গেছে। তো লাঠি সোটা নিয়ে আপনি কখনো মন্দির ভাঙতে তো যান নাই, গেছিলেন? যিনি লাঠি সোটা নিয়ে মন্দির ভাঙতে, মাজার ভাঙতে গেছে, উনি বলেছেন, আমি আমার নিজের কানে শোনা, আমরা মূর্তিকে পাহারা দেব, আমরা হিন্দুদের উপাসনালয় পাহারা দেব। আপনি হিন্দু উপাসনালয় পাহারা দিতেছেন, তো মাজার যে আপনি বেগে ওখানে ডেকচি, হান্ডি, গরু, ছাগল সব নিয়ে চলে যাচ্ছেন, আপনি মনে করতেছেন ওখানে সংখ্যায় আপনি বেশি। তো যেখানে সংখ্যায় আমরা বেশি, আমরা যদি পিটানো শুরু করি, আপনি মসজিদের মধ্যে, আপনার মাদ্রাসার মধ্যে একটা ঈদ খুঁজে পাবেন। বুঝতে পেরেছেন? ইসকন যেমন সন্ত্রাসী সংগঠন, অনুরূপ ভাবে মাজার যারা ভাঙছে তারাও সন্ত্রাসী সংগঠন। এদেরকে আমরা খারেজি বলি। কি বলি? খারেজি, মুসলিম সম্প্রদায়ের উগ্রবাদী সম্প্রদায়। আর এদেরকে আমরা বলি হিন্দুবাদীদের মধ্যে উগ্রবাদী সম্প্রদায়। উগ্রবাদী সেটা ইসকন হোক, উগ্রবাদী আমাদের খারেজি হোক, দুইটাই সব ক্রিমিনাল। দুটাই কি জিনিস? ক্রিমিনাল। ক্রাইম ইজ ক্রাইম কমিটেড বাই হোয়াটসোএভার, ডাজন্ট ম্যাটার। এখন সেটা আমার মাধ্যমে হলো ক্রাইম, আমি চুরি করলে হুজুর চুরি করছে, এটাকে চুরি বলা যাবে না, এরকম করবো না। চুরি যেই করুক সেটা চুরি, এবং যেই করে সে চোর, সেটা মৌলভী করুক, পীর সাহেব করুক, প্রাইম মিনিস্টারে করুক, হি ইজ এট দ্য এন্ড অফ দ্য ডে থিফ। তো আমাদের এখানে ইসকন যেমন সীমা এটা করবে, কারণ পুরো পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের যে ইন্ডিয়ান মুসলিম, ইজিপশিয়ান মুসলিম, সিরিয়ান মুসলিম, প্যালেস্টাইনি মুসলিম, এই মুসলমান গুলাকে আপনি বেঁধে রাখতে হবে। কারণ এরা সুযোগ পাইলেই, কারণ এরা হচ্ছে মানে ইনফ্লুয়েন্সার। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশকে নিয়ে এত অবস্থা খারাপ কেন? কারণ আমাদের ইকোনমি অনেক সম্ভাবনাময়ী। আমাদের 60 to 70% ছেলে হচ্ছে 22 থেকে 35 বছরের মাঝখানে। আমরা ইচ্ছে করলে পাহাড় কি করে ফেলতে পারবো, উড়াই দিতে পারবো। তো পৃথিবীর দৃষ্টি আমাদের দিকে। আর আমরা একটু নবী ওলি প্রেমিক। যারা ওলি প্রেমিক হয় তারা ধর্ম প্রেমিক হয়। তো বিশ্বের একটা চাওয়া হচ্ছে আউলিয়ায়ে কেরাম যেন আমাদের ভিতর থেকে বের হয়ে যায়। আউলিয়ায়ে কেরাম বের হয়ে গেলে আপনি ধর্মের মধ্যে উগ্রবাদিতা সৃষ্টি করবেন। আউলিয়ায়ে কেরাম আপনারা বলেন না সৌদি আরবের ধর্ম, এই দুবাইয়ের ধর্ম, যেই সমস্ত অঞ্চলের মধ্যে মাজার নাই, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবেন, ডাজন্ট ম্যাটার। যেই সমস্ত এলাকার মধ্যে মাজার নাই, যেমন দুবাই, আমি দুবাইয়ের মধ্যে গেছি একবার দুইবার না, অসংখ্যবার গেছি, আমি তাদের জুমার নামাজও দেখেছি। আপনারা বলেন হুজুর তারা নামাজের মধ্যে দাঁড়াই যায়, নামাজের রুহানিয়তে বিন্দু পরিমাণ জিন্দেগিতে আছে। খতিব সাহেব যখন বক্তব্য দিতেছেন, খতিব সাহেবকে বক্তব্য লিখে দিয়েছে ধর্ম মন্ত্রণালয় থেকে। হ্যাঁ, খতিব সাহেব আপনাদেরকে বুঝাইতেছে তাকওয়া, মহব্বত। ওই বাইরে ইদার উদার যাইতে পারবেন না, আপনি কি রং করতেছেন সেগুলা বলা যাবে না। মানুষের ওই বক্তব্যের প্রতি বিন্দু পরিমাণ কি নাই, ইন্টারেস্ট নাই। আমার সামনে 2 আরব, আমি এখানে বসেছি, আমার সামনে এখানে দাঁড়িয়ে আছে, আপনি দাঁড়াবেন, আমি এখানে যদি দাঁড়াই, কোন কালো দাঁড়ক, সাদা দাঁড়াক, 7 বছরের পোলা দাঁড়াক, আপনি তাদের এভাবে সামনে দাঁড়াবেন পিছ দিয়ে? কিন্তু তারা দুইজন এতটুকু ব্রেইনের মধ্যে আসতেছে না, ভদ্রলোক আমাদের জন্য আমার আগে আসছে, সুতরাং আমি হয় তাকে একটু সাইড করে দেয়, সামনে গিয়ে বসি, ডাজন্ট ম্যাটার। সমানে মোবাইল, সমানে কথা, 1-2 জন না, তারা এগুলো পাত্তাও দিচ্ছে না। কেন? কারণ ধর্মটা শুধুমাত্র খোলাসাটা, খোলটা রয়ে গেছে। ধর্মের ভিতরে যে আদব, কায়দা, রুহানিয়ত, তাকওয়া, পরহেজগারি, চোখের পানি, আমাদের এখানে ছেলেগুলো দেখতেছেন না, আমাদের ছেলেরা টুপি নাই, বস কোন রকম একটা পরে আসছে, পরার পরে এখানে আমরা দাঁড়াই, দাঁড়ানোর পরে মানে ওনারা মনে করতেছেন দুনিয়ার নামাজ সব পরে তাকওয়া পরহেজগারি নিয়ে বের হয়ে যাচ্ছে। কেন নাই? কারণ আপনি নামাজের বাইরে
টানাটানি করতেছেন, নামাজের ভিতরের কানেকশন নাই। ভিতরের কানেকশন হলে আপনি ভদ্র হইতেন, কিন্তু আপনি যে আসা যাওয়া করতেছেন, একটা সালাম দিচ্ছেন কাউকে, আল্লাহ কি আপনার নামাজের মুখাপেক্ষী? এখানে ম্যাক্সিমাম আপনার দাদার বয়সী, বাবার বয়সী, একটা সালাম আপনি কাউকে দিতে পারতেছেন? আপনার নামাজ তো আপনাকে সালামি বানানোর কথা, কিন্তু আপনার নামাজ আপনাকে সালামি বানাচ্ছে না, কারণ আপনি ওই খোল নিয়ে আসেন। সেইভাবে আপনি এই যে মাজারগুলো, আপনি মাজারের প্রতি আপনার এত, আপনি বলবেন হুজুর মাজারের মধ্যে বেদাত হয়, তো মাজারের মধ্যে বেদাত হলে ওয়াবি মাদ্রাসায় কি হয়? আমি কওমি মাদ্রাসা যেগুলো আমাদের বাংলাদেশে, কওমি মাদ্রাসার মধ্যে এমন কাজ হয় যেটা আমি আপনাকে এখানে বলতে পারবো, এবং এই কাজগুলো যে মাঝে মধ্যে হয় সেরকম না, এটা তাদের ডেইলি প্র্যাকটিস। তো ওইটার উপর ভিত্তি করে কি আমি আমার পাশের ঘরের কওমি মাদ্রাসা ভেঙে দিব? বুঝতে পেরেছেন? তো ইসকন যেমন আপনি বলতেছেন সন্ত্রাসী, এটাও সন্ত্রাসী। সুতরাং ইসকন, এটা আমরা সব জায়গায় পলিটিক্স করি, এটা আনফরচুনেট আমাদের জন্য, আমরা আজীব লাগে। কারণ সাদাকে সাদা বলতেছেন না, কারণ এটাকে সাদা বলা যাবে না, আমি ওই পলিটিক্স করি। আমার মন্ত্রী বলছেন আমাকে এটা কালো বলার জন্য, আরেকজন বলতেছে এটা আমিও বলতে পারবো না এটা সাদা। বুঝতে পারবেন? আমাদের এখানে পার্টি ধরেন এ আর বি আর সি, এ বলবে এক লাইনে কথা, বি বলবে এক, সি, তিনজনই চোর। গত 40 বছর ধরে চুরি করতেছে। আমার দেশ কিন্তু এখনো হাইব্রিড রেজিম, হাইব্রিড রেজিম, ডেমোক্রেসি 3 ভাগে ভাগ করে, ফুল ডেমোক্রেসি, ডিফেক্টিভ ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম। হাইব্রিড রেজিমকে বলে ডিক্টেটোরিয়াল রুল, মানে ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ দেশ। কেন? এখানে কিছু ভোট টোট হয়, এখানে কিছু ভোট টোট হয়, কিন্তু ভোট হইলেও এটা আসলে ডিক্টেটরশিপ দেশ। কেন? কারণ যারা ভোট পরিচালনা করে তারা সরকারের কথার বাইরে যাইতে, এগুলো আমি বলতেছি না, আপনি এখন গুগল করেন, আপনি গুগলের মধ্যে শুধু লিখে দিবেন ক্যারেক্টারিস্টিক্স অফ হাইব্রিড রেজিম, পুরো ক্যারেক্টারিস্টিক গুলো চলে আসবে। এই ক্যারেক্টারিস্টিকের সাথে আপনি আপনার দেশ মিলাবেন। ইন লেটার ইন স্পিরিট যদি না মিলে কালকে আমাকে বলিয়েন, আমি মাপ দিয়ে আপনাদের জুমা মসজিদ ছেড়ে চলে যাব। 127 বা 79টা দেশের নাম আসে, আপনি আপনার দেশের নাম তো খুঁজে নিয়েন কোন জায়গার মধ্যে আছে। লজ্জা করার দরকার না আমাদের। আমরা সেই দেশে নাগরিক, আমেরিকার মতো দেশে থাকি, এখানকার খাই, এখানকার পড়ি, এখানকার পাসপোর্ট বিয়ার করি। আমরা ওই জ্যাকসন হাইটস ওই জায়গার মধ্যে ওই পতাকা নিয়ে দাঁড়াই থাকি, আমার তোমার অ্যাকশন অ্যাকশন, এগুলো আপনাদের মাথার মধ্যে যদি বিন্দু পরিমাণ বুদ্ধি শুদ্ধি থাকতো হইতো না। আল্লাহ এই জন্য কি বলেছে কোরআন শরীফের মধ্যে, যারা সুদ খায় ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান এদেরকে ইয়া করে মাস করে বাউলা করে দিয়েছে। সাদারে সাদা বলতে পারে না, কালোরে কালো বলতে পারে না। তো এই সমস্ত লব বল এগুলোর সাথে চলতে চলতে ব্রেন কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি যদি বিএনপিরে জিগান, আমি নামই বলে দিই যে কথা, তো আপনারা কি বলবে জানেন? কতটা আওয়ামী লীগ চুরি করে? আমি আপনাকে আওয়ামী লীগের চুরির কথা জিজ্ঞেস করছি, আপনি চুরি করছেন কিনা বলেন। আপনি যদি আওয়ামী লীগকে জিগান, সে আপনাকে কখনো ডিফেন্ড করতে পারবে না। কিন্তু তারা এত বেশি মুখ পণ্ডিত, এত বেশি মুখ পণ্ডিত, কারণ রং কথা যারা বলে এবং এটার উপর যখন হটধর্মী হয়, আপনি আমি যদি বলি আপনার কাজকে বিশুদ্ধবার না, আপনি উল্টা লটকে গেলেও বিশুদ্ধবার সাবেত করতে পারবেন না আমার। কারণ কি? এটা আমার ব্রেইনে নাই, এটা আমার ব্রেইনে নাই। আপনারা যদি বলি আপনি তো এরকম করছেন, তো উনি আমাকে কি বলবো, কখনো গতবার করছেন? আমি আপনাকে গতবারের কথা জিজ্ঞেস, আমি আপনাকে বলতেছি যিনি চুরি করেন উনি চোর, যিনি চুরি করেন উনি চোর। এটার সাথে আপনি একমত কিনা? জি একমত। তো গত পর্বে চুরি হয়েছে কিনা? আর আপনি কথা বলেন, আপনি বলেন কেন আগে আগে হয় না? আমি আপনাকে তো আগের কথা জিজ্ঞেস করি নাই, গত পর্বে চুরি হয়েছে কিনা বলেন। হাইব্রিড রেজিম, তো হাইব্রিড রেজিমে কি হয়? তো হাইব্রিড রেজিমে মানুষের সুবিচার থাকে না, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন হয়। হাইব্রিড রেজিমের মধ্যে আইনের শাসন মানুষ পায় না। হাইব্রিড রেজিমের মধ্যে যিনি রাষ্ট্রপ্রধান, ওনার ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। হাইব্রিড রেজিমের মধ্যে ইলেকশন হয় না। আপনি আজকে গিয়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ক্যারেক্টারিস্টিক্স অফ দি হাইব্রিড রেজিম, এটাকে বলে এই ইন্ডেক্স অফ ডেমোক্রেসি, দিলে আপনি পুরো বিষয়গুলো চলে আসবে। আনফরচুনেটলি আমাদের দেশ হাইব্রিড রেজিম ছিল, আছে, আল্লাহ পাক জানে আর কতদিন থাকবে, আল্লাহ পাক জানে আর কতদিন থাকবে। তো আমরা এখন এই জায়গার মধ্যে আছি। তো যখন আপনি হাইব্রিড রেজিমের মধ্যে থাকেন, আপনার কি করতে হয়? ম্যাক্সিমাম টাইম স্ববিরোধী কাজ করতে হয়। কেন? সিট ধরে রাখার জন্য। কারণ যারা আপনাকে নিয়োগ করেছে, ইনভেস্ট করেছে, তারা চায় আপনি এই কাজগুলো করেন। তো আমরা কি করি? গত 40 বছর পর্যন্ত আমরা দেশের মধ্যে, দেশের কি স্বার্থ ডাজন্ট ম্যাটার, আমার সিট ধরে রাখার জন্য আমি ইসকন হোক, ইসকনের চেয়ে আরো বড় সন্ত্রাসবাদী হোক, নতুবা ইসকনের মতো লোক এত সাহস পায় থেকে চট্টগ্রামের বুকে একজন সাংবাদিক মেরে ফেলা। আপনি
হ্যাঁ, আইনজীবী মেরে ফেলা, আপনি মারছে কিভাবে দেখছেন? এই সাহস পাওয়ার তো কথা না। সাহস কিভাবে পেল? নিশ্চয়ই কোনো একজন সাহসটা দিয়েছে, দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? এই ষড়যন্ত্র থেকে বের আমাদের এই প্রজন্ম পারবে না। কেন? কারণ আমাদের এই জায়গাটা খোলসের মধ্যে যদি কেউ আমাদের ব্রেইন যদি অপারেশন করে, দেখবে এখানে 70 to 80% এফেক্টেড, ইনফেকশন হয়ে গেছে। নতুন প্রজন্ম লাগবে, তরুণ প্রজন্ম যারা যারা চাইবে, যেমন আমরা আমেরিকাতে থাকি, এখানকার পুরো সিস্টেম আমরা এনজয় করি না। এখানে সিস্টেম এনজয় করি, ওখানে গিয়ে আবার আমরা ওই দেশের কথা বলি। আজীব বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, এটা বড় আজীব। এই রাস্তায় গেলে আমার উন্নতি, এই রাস্তায় গেলে আমার অবনতি। আমি যাচ্ছি এই রাস্তায়, বলি যাকে জিজ্ঞেস করবেন সে আবার আপনাকে গণতন্ত্রের কথা শোনাবে। আমরা গণতন্ত্রের এই করেছি, গণতন্ত্রের কেউ মানুষ পুত্র, কেউ মানুষ পুত্রী মানি, কিন্তু আমরা এগুলা নিয়ে কি করি? কারণ কি, প্রত্যেকেই সুবিধাবাদী আমরা। ফর এক্সাম্পল আমার ঘরের মধ্যে 3 জন বিএনপি, 3 জন আওয়ামী লীগ। বিএনপি আসলে আমার সুবিধা কি? থানা আমার, ওয়ার্ড আমার। আসেনি কোনো মায়ের ছেলে এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের কোনো কোনায় আমার সাথে কথা বলে। তো এরকম লোকের সংখ্যা বাংলাদেশে প্রায় 1 কোটি যারা সুবিধাভোগী। আওয়ামী লীগ আসলে যেহেতু আমার মামা, আমার ফুফু, আমার বন্ধু, তাহলে থানা থেকে শুরু করে সব জায়গায় আমার টেলিফোন চলে, আমি সুবিধাভোগী। এই সুবিধাবাদী 1 কোটি লোকের কারণে বাংলাদেশের এই অবস্থা। আপনি যদি আমাকে বলেন শান্তি কোথায়, এই সুবিধাবাদী 1 কোটি লোককে আইডেন্টিফাই করে 30 বছরের জেল দিতে হবে যারা একদিনের জন্য ফেভার নিয়েছে। বুঝতে পেরেছেন? এই যে আমরা এত কথা বলি, কেন বলি? কারণ আমি এটার পার্ট এন্ড পার্সেল, আমি এটার সুবিধাভোগী। বাংলাদেশের 1 কোটি মানুষ শুধু এই দলগুলোর মাধ্যমে সুবিধা ভোগ করে। এই জায়গার মধ্যে আইনের দিক থেকে, বিভিন্ন জায়গা থেকে। আপনি বলতেছেন না হুজুর আমি যেতে হচ্ছে আল্লাহ এয়ারপোর্টে বলে দেবো, তা আমি এয়ারপোর্টে কেমনে বলে দিচ্ছি? কারণ আমার সোর্স আছে। সত্যিকার ডেমোক্রেসি যদি এখানে বলতে পারবেন, হুজুর আমি জেএফকে বলে দেবো, আমি 40 বছর আমেরিকাতে থাকি, পারবেন? আপনি বাদ দেন, এখানে প্রেসিডেন্ট বর্তমানে যিনি, সে বলতে পারবে। আমেরিকাতে কিরকম আমি তো জানি, ইংল্যান্ডে নাই। ইংল্যান্ডে এই কথা কোনো মায়ের ছেলে, ইংল্যান্ডে এক ভদ্রলোক এমপি, সে পার্লামেন্টে যাচ্ছে। সে পার্লামেন্টে যাওয়ার সময় রাস্তাটা আমরা অনেকবার গেছি, এখন তার কাছে সাইকেল আছে। সে যদি রাস্তা দিয়ে যায় 5 মিনিট লেগে যাবে। তো সে চাচ্ছে এই গেটটা দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোলে মাত্র 2 মিনিটের রাস্তা। গেটম্যান বলতেছে ইউ ক্যানট গো। কেন? তুমি যাইতে পারো, ওয়াক করতে পারবা, বাট নট উইথ ইউর বাইসাইকেল, নট উইথ ইউর সাইকেল। ও বলতেছে ডু ইউ নো হু অ্যাম আই? ও বলতেছে আই ডোন্ট কেয়ার হু ইউ আর। বলতেছে আমি এমপি। এই এতটুকু বলার কারণে শেষ পর্যন্ত 15 দিনের মাথায় তার এমপিগিরি ছেড়ে দিতে হয়েছে, জাস্ট বিকজ অফ এ গেটম্যান। এটাকে বলে গণতন্ত্র। এটাকে কি বলে? গণতন্ত্র বলে, পাওয়ার বলে। প্রত্যেক ব্যক্তি পাওয়ারফুল। বুঝতে পেরেছেন? আমি এখন এটা কত সুন্দর করে বলছি না? আপনি আমার দেশে এমপি বাদ দেন, এমপি ঘরের চাকরের সাথে বেয়াদবি করার সুযোগ আছে আপনার। বুঝতে পেরেছেন? আমরা তো দেখছি এই অবস্থা। তো সবাই কি সুবিধাভোগী? তো যারা সুবিধাভোগী তারা চায় যে কোনো মূল্যে এই সরকার চলে আসুক, তারপরে ফজিলত বর্ণনা করে এই ফজিলত, এই ফজিলত। এতগুলো ফজিলত হলে আপনি এখনো পর্যন্ত হাইব্রিড রেজিম, মানে ডিক্টেটরশিপ দেশের লোক। আপনি ইন্ডেক্স অফ ডেমোক্রেসির মধ্যে আপনার যদি হাইব্রিড রেজিমের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে থাকতাম, তো বহুত একটা শান্তি যে 1 থেকে 10-এর মধ্যে আছে। আর যাইতে যাইতে হাইতি পর্যন্ত আমাদের উপরে, হাইতি ছিলেন না? হাইতি পর্যন্ত আমাদের উপরে। তারপরে কি বলে? হুজুর এগুলা এমনিতে বলে, আর এগুলো আসলে ঠিক না, শুদ্ধ কথা। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসিরকে, আপনি অন্য জায়গায়, আমি ওই জন্য তার বাজাইতে চাই না, তার বাজাই দিলে ঝামেলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত এই হাদিস বলার পরে শেষ করব ইনশাআল্লাহ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছেন, মাদুরের উপর শোয়ার কারণে আমার নবীর পিঠে দাগ লেগে গেছে। ছাপ বসে যায় না, বাপ দাদার আগে বসলে আমরা ওটাকে খেলতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠে এভাবে মাসাজ করে দিলেন। মাসাজ করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ভালো থেকে উন্নত মানের মাদুরের ব্যবস্থা করি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লি ওয়ালি দুনিয়া। আব্দুল্লাহ, দুনিয়া আর আমি, আমার জন্য, এগুলো আমার জন্য না। ইন্নামা মাতালি, আমি এবং দুনিয়ার মেসাল হচ্ছে যে তোমরা যখন সফর করো, কোন জায়গায় জার্নিতে যাও, তোমরা কোন একটা জায়গায় গাছের নিচে বসে 2-3 মিনিট যে রেস্ট করো,
আমি আর দুনিয়ার মেসান হচ্ছে সেরকম, আমি এখানে কয়েকদিনের রেস্টের মধ্যে আছি। এটা আমাদের জীবনের জন্য অনেক বড় ফিলোসফি, অনেক বড় দর্শন। এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত আমার জন্য অনেক উত্তম। এটা যদি আমরা ধারণ করতে পারতাম, আমাদের মা বাবারা সন্তানের ভিতরে যদি এটা ঢুকাইতে পারতো, পৃথিবীর মানচিত্র পরিবর্তন হয়ে যেত। আমাদের কাপড় চোপড় দেখেন, আলমিরার মধ্যে এক একজনের কাপড় 70 সেট, 80 সেট, 90 সেট ওয়েস্টেজ। আমাদের ছেলেগুলা, আমরা তো এক ধরনের, আমাদের ছেলেগুলা কারোর সাথে মিশতে আগে হাত দেখে, ঘড়ি কোনটা পড়ছি, এরপরে জুতো দেখে, নাইক বা কি কি কোম্পানি আছে এগুলা, তারপরে গাড়ি কোন করবে। মানে আপনি ম্যাটেরিয়াল হতে হতে ম্যাটেরিয়াল হওয়ার আর জায়গা নেই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আর নাই। এখন ওই মানে ওয়ালা দুনিয়া খায়রুল মিনাল উলা মিনাল আখিরা হয়ে গেছে, মানে দুনিয়া আখিরাতের চেয়ে উত্তম হয়ে গেছে। এই পরিমাণ ম্যাটেরিয়াল আমরা হয়ে গেছি, মানুষকে ম্যাটেরিয়ালি জাজ করি আমরা। বিয়ে থেকে শুরু করে সামগ্রিকভাবে আমরা শুধু ম্যাটেরিয়াল জায়গাটা দেখি, ম্যাটেরিয়াল জায়গাটা আমরা দেখবো, কিন্তু আমাদের পুরা জিন্দগির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এরকম হাস্তি, উনি বলছেন আমাদেরকে জিন্দগি শিখাচ্ছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এর ছিটে ফুটা আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্মের মধ্যেও দেখেছি। পূর্ববর্তী প্রজন্ম মানে আমি আপনাকে 100 বছর আগের কথা বলছি। আমি আমার বাবারা পর্যন্ত ওই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে ফিলোসফি, সিম্পলিসিটি মানে টু কিপ ইউর লাইফ অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, এটার মধ্যে এত সুকুন, এত প্রশান্তি, এটা এত টেনশন মুক্ত। কিন্তু আমি আমাদের বাপের সময় পর্যন্ত দেখেছি কোটি কোটি টাকার জমি ভোগ করে না, দাদার বাবার কাছ থেকে পেয়েছে, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিয়েছে, যতটুকু সম্ভব ব্যবহার করেছে, মোস্টলি সিম্পল লাইফ। এবং তাদের পুরো জীবনের শিক্ষাই ছিল কিপ ইউর লাইফ অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। যত সিম্পলিসিটি থাকবে, আমাদেরকে শেখানো হয়েছে খবরদার ব্যাংকের আশপাশ দিয়েও যাবে না, টাকা রাখতে হলে টাকা রাখবে, ব্যাংকের সাথে আর কোনো ডিলিংস নাই। কিন্তু আমরা দিনের পর দিন এক্সপান্ড করতে করতে লাইফের মধ্যে এত ম্যাটেরিয়াল, এত ভোগ বিলাস এবং এই ব্র্যান্ড তো আমাদেরকে খেয়ে ফেলেছে। আপনি ব্র্যান্ডের জন্য এত টাকার, আমি যখন আপনাদেরকে বলছি অনেক জিনিস আমার মাথার ভিতরে ভাসতেছে। আপনি একটা আংটি, একটা সিম্পল আংটি আপনি শুধুমাত্র কি ব্র্যান্ডের কিনেছেন, অথচ একই আংটি 20,000 টাকা দিয়ে পাওয়া যায়। আপনি এই আংটির জন্য ব্যয় করেছেন 3,75,000 টাকা, আবার আপনি কি বলতেছেন মানে ব্র্যান্ড। অথচ এই আপনি আপনার ঘরের কাজের মহিলাটাকে 10,000 টাকা দিতে বলা হওয়ার কারণে আপনার কাছে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ফিলোসফি যদি বর্তমানে আমরা আমাদের ছেলেদেরকে দিতে পারি, অনেক জায়গায় আমরা নাজাত পেয়ে যাব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আখির ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। হাবিব, আমি আপনাকে ওয়ালা সাউফা, অনতি বিলম্বে, ইউতিকা, তিনি আপনাকে দেবেন, গিফট করবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এটার উপরে একটা হাদিস বলে আমরা আমাদের সহিহ মুসলিম শরীফে রিওয়ায়াত, তো আল্লাহ আখিরাতে আমার নবীর মাকামে মাহমুদ, শাফাআতে রাসূল, সবকিছু এভাবে আল্লাহ রাসূলের আজমত, আল্লাহ রাসূলকে এভাবে দিবে, সন্তুষ্ট হয়ে যাবেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা রিওয়ায়াত আছে, আমার ইবনে আওয়াজ থেকে হাদিস বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, যেটা কোরআন শরীফের আয়াত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ আমার নবী এটা তিলাওয়াত করতেছেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার লোক, যে আমার ডিসঅবিডিয়েন্ট হবে মাওলা তার ব্যাপারে আপনি সক্ষম, আপনি বড় হিকমতওয়ালা রব, যে আমার ডিসঅবিডিয়েন্ট তার পিটাইতে বলেন না আল্লাহর নবী। আমি হলে বলতাম, কিন্তু নবীদের কথা দেখেন, যারা আমাকে অনুসরণ করবে আল্লাহ তারা তো আমার, যারা ডিসঅবিডিয়েন্ট হবে তাদের ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেন, আপনি বড় হাকিম, বড় সক্ষম রব। এরপরে আমার নবী হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া বললেন, কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম একই কথা বলেছেন, আল্লাহ যদি আপনি আযাব দেন, এরা তো আপনার বান্দা, আমার কথা শুনে নেন, আযাব দিলে আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি আজিজ, ক্ষমা করতে সক্ষম এবং হাকিম, বড় হিকমতওয়ালা রব। এটা বলার পরে আমার নবী বলতেছেন আল্লাহুম্মা, এটা বলার পরে আমার নবী বলতেছেন, আমার নবী হাত তুলে দিয়েছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ওয়া বাকা, কোন রিওয়ায়াতের মধ্যে আছে বাকা বুকাআন শাদীদা, অনেক বেশি কেঁদেছেন আমার নবী এগুলা বলে বলে।
এরপরে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, জিবরিল যাও আমার নবীকে জিজ্ঞেস করো, ফাসাল ইযহাব ইলা মুহাম্মাদিন ওয়া রাব্বাকা আ'লামু ফাসালহু মা ইউকি। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, আমার নবীকে জিজ্ঞেস করেন আমার নবী কাঁদতেছেন কেন, যদি আল্লাহ জানেন সবকিছু, এটা সিস্টেম। ফাতা জিবরিল, হযরত জিবরিল আমিন আমার নবীর দরবারে আসলেন, আমার নবী জিবরিলকে পুরা ঘটনা বললেন। এরপরে জিবরিল আল্লাহর দরবারে ফেরত গেলেন। ফেরত যাওয়ার পরে আমার আল্লাহ আবার জিবরিল আমিনকে আমার নবীর দরবারে পাঠালেন, বললেন যাও তুমি আমার হাবিবকে বলো ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও বলো ফাকুল্লাহু ইন্নাল্লাহা ইয়াকুলু লাকা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসু। তুমি গিয়ে আমার হাবিবকে বলবা যে তোমার আপনার প্রভু আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে এবং আপনাকে নিরাশ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তো আমি আহলে ইরাকবাসীদেরকে বলতেছেন, তো তোমরা মনে করো সবচেয়ে আশা জাগা নিয়ে আয়াত, আশা জাগা নিয়ে মানে এমন আয়াত যেটা পড়লে অন্তরের মধ্যে আশা আছে যে আল্লাহ ক্ষমা করে দেবেন। তো তোমাদের কাছে সবচেয়ে আশা জাগা নিয়ে আয়াত হচ্ছে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে কি হইও না, নিরাশ হইও না। তো এটা তোমাদের কাছে সবচেয়ে বেশি আশা জাগা নিয়ে। কিন্তু আমরা যারা আহলে বাইত, আমাদের কাছে সবচেয়ে আশা জাগা নিয়ে আয়াত কোনটা? তো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে দিবেন, আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। এটা আমাদের কাছে সবচেয়ে বেশি আশা জাগা নিয়ে আয়াত। কেন? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে বলেছেন, ইজান ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। তাহলে জিবরিল তুমি তো বলতেছো আল্লাহ আমাকে সন্তুষ্ট করবেন, আমিও তোমাকে বলতেছি আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্ট হব। আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে আমার নবী সন্তুষ্ট হবেন না। সেই নবীকে নিয়ে আমার নবী এবিসিডি জানেন না, আমার নবীর স্ত্রী এরকম, আমার নবীর মা বাপ জাহান্নামী, আজি থুতু ছিটাইতে ইচ্ছা করে এমন চেহারা, এমন মানুষের প্রতি। আমার নবীর শান শুনলে আপনার ফেলে বেগুনে। আমার নবী উম্মতি উম্মতি বলার পরে আল্লাহ কত সিস্টেমাইজ করতেছে। আল্লাহ বলেছেন আমার নবীকে যে এটা তো আপনার কনসার্ন, দিস ইজ নট ইউর কনসার্ন, হোয়াই ইউ থিংকিং অ্যাবাউট দোজ থিংস, থিংক অ্যাবাউট ইয়োরসেলফ অর ইওর ওন বিজনেস। আমার নবী আল্লাহ বলেছেন, ইচ্ছে করলে বলতে পারতেন। আবার আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি বলেন তার উম্মতের ব্যাপারে তাকে কি করা হবে, সন্তুষ্ট করা হবে। আমার নবী বলছেন আমার এক উম্মত যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্ট হব। আমার নবীকে মহব্বত করবে, আমার নবীকে মহব্বত করলে আমার নবীও মহব্বত করবে। তখন দেখবেন নামাজের ঢং পরিবর্তন হয়ে যাবে, তখন সোফার মধ্যে বসে অনেক কিছু নজরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও আছে। খুব বাকি আয়াতগুলা আমরা পরের ইয়াতে পড়বো, কারণ এখানে একটা ওয়াজাদা একটা দাল্লান ফাহাদা আছে। আমি চাই, আমার অনেক স্টুডেন্টও রিকোয়েস্ট করেছে যে এই অংশটুকু একটু পরে করে ডিটেল বলার জন্য, কারণ এখানে ওয়াজাদা কা দাল্লান ফাহাদার অর্থ করে আমাদের ভাইরা আপনাকে আমি কত প্রশ্ন পেয়েছি অথবা পথ প্রদর্শন করেছি। এগুলা হচ্ছে আলেমে সু উগ্রবাদীদের ব্যাপার। সত্যিকার আমি পূর্ববর্তী যুগের লিখিত কিতাব থেকে আপনাদেরকে বলবো উলামা ইকরাম এই আয়াতের তাফসীর করছেন কিভাবে। জাযাকুমুল্লাহু খাইরান জাযাকুল দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم ارزقنا رزقا واسعا حلالا طيبا مباركا فيه، وارزقنا علما نافعا وفهما كاملا وذهنا زكيا وعملا متقبلا ورزقا واسعا حلالا طيبا مباركا فيه يا ربنا يا كريم. ولا تدع لنا في هذا اليوم المبارك في هذه الليلة المباركة ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا عيبا إلا سترته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا ضالا إلا هديته، ولا مبتلا إلا عافيته، ولا ولدا إلا أصلحته، ولا حاجة ولا قلبا إلا نورته، ولا حاجة لنا فيها صلاة لك فيها رضا من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.